গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। কেউই ভালো নেই, সো সরি, আই মিন টু সে। যারা কলেজ লাইফে পড়ে সেও ভালো নেই, যে স্কুল লাইফে পড়ে সেও ভালো নেই, আর যে এখনকার গভর্নমেন্ট জব, না তো কর্পোরেট জব, না তো স্যালুন জব, যে কোনো জব করছো কেউ ভালো নেই। সো আমি কাউকে জিজ্ঞেস করবো না কেমন আছো, যে যার মতন, যে যার যেখানে আছো। অনেকে আছে যারা প্রচুর বড়লোক বাট তারা সুখে নেই। যারা প্রচুর কোটিপতি তারা হয়তো তাদের বিয়ে নিয়ে কোনো প্রবলেম, তাদের অ্যাফেয়ার্স নিয়ে কোনো প্রবলেম, তাদের হয়তো বিয়ে হচ্ছে না। আর যাদের কাছে টাকা পয়সা নেই তাদের কাছে সব কিছুই আছে, বাট তারা শুধু টাকা পয়সার জন্য খুশি নেই। আর যারা যারা অনেক বড় জায়গায় কাজ করছো তারা হয়তো সেই জায়গায় ভালো নেই। তো আই থিঙ্ক সেই জিনিসটা বলাটা একটা বৃথা। বাট আমি কিছু জিনিস শেয়ার করার জন্য, কিছু টপিকস নিয়ে আজকে ভিডিও নেই, আমি ছোট্ট একটা জিনিস শেয়ার করার জন্য আজকে একটা ভিডিও করছি। আই থিঙ্ক সেই জিনিসটা শেয়ার করাটা আমার উচিত, বিকজ আমি তোমাদেরকে অ্যাজ আ ফ্যামিলি হিসেবে মানি। তো আমি যখন আমার পার্সোনাল লাইফটা শেয়ার করতে পেরেছি, এই লাইফটাও আমি শেয়ার করতে পারবো। আমি 2014, এখন চলছে 2025। আমি 2012-তে দিয়েছিলাম মাধ্যমিক, 2024-এ সরি 2014-তে দিয়েছিলাম আমি উচ্চ মাধ্যমিক। তো আমি ছোটোবেলা থেকে বলছি, ছোটোবেলা থেকে আমার পড়াশোনার সেন্সটা খুবই কম ছিল। আমার বাবা মেরে 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 মেরে, হাতে মেরে মেরে আমাকে কাজ শিখিয়েছে, পড়াশোনাটা শিখিয়েছে। ঠিক আছে, আমি বলবো না যে সে খারাপ কিছু করেছে। আমি প্রচুর মার খেয়েছি ছোটোবেলা থেকে, প্রচুর প্রচুর। যে জিনিসে মার খাওয়া উচিত না সেখানেও মার খেয়েছি, যেখানে মার খাওয়া উচিত, যেখানে বন্ধুর ঘরে থাকাটা উচিত সেখানেও আমি সেটাও আমি বিয়ার করেছি। সো এটা বড় কথা নয়। তো যখন ছোটোবেলা থেকে সব বাবা মারা বলে যে বড় হও, পড়াশোনা কর, জীবনটা খুব ইজি হয়ে যাবে। সত্যি কি ইজি? আমার তো মনে হয় না। যখন যেরকম টাইম তখন সেরকম তোমরা খুশি থাকতে পারবে। আই থিঙ্ক এইটাই হচ্ছে সবথেকে বড় চাবিকাঠি। তুমি বয়সকালে গিয়েও সুখী থাকতে পারবে না, শুধু তুমি যে এই বার্থ টাইম, যে বার্থ সময়টা, সেশনটা আছে, তুমি সেইটুকু টাইমেই সুখে থাকতে পারবে, আদারওয়াইজ তুমি সুখে থাকতে পারবে না। কজ বলছি, আমি যখন আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, আমি প্রচুর পলিটিক্সের সাথে গেছি। অনেকে বলে না কলেজ লাইফে পলিটিক্স আছে, স্কুল লাইফে পলিটিক্স নেই, অফিসে পলিটিক্স আছে। স্কুল লাইফের থেকে পলিটিক্স ভর্তি থাকে, ঠিক আছে? ক্লাস 5-এর বাচ্চা থেকে শুরু করে ক্লাস 12-এর বাচ্চারাও ঠিকঠাক করে কিন্তু পলিটিক্স করতে পারে, যেই পলিটিক্স মমতা এখনও করতে পারেনি। সরি টু সে, বাট এটাই রিয়েলিটি। আমি যখন ছোটোবেলায় পড়তাম, মানে ছোটোবেলায় আমি একদম যখন বাচ্চা ছিলাম, আমার পাড়ার মধ্যে একটা মেয়ে ছিল, আমার কাকা ছেলের সাথে আমি যখন খেলতে যেতাম, আমি তার কাছে প্রচুর পলিটিক্সের শিকার হয়েছিলাম, প্রচুর আমাকে মারতো, প্রচুর স্ক্যাম হয়েছে আমার সাথে, ঠিক আছে? আমি যখন বড় হয়েছি, মাধ্যমিক দিয়েছি, আমি ভেবেছি সব কিছু ঠিক হয়ে যাবে, বাট ঠিক হয়নি। আমি আশুতোষ কলেজে যখন ভর্তি হয়েছিলাম, আমি জানি না এবার শুনলে পরে পরে পুলিশ ধরেও নিয়ে যেতে পারে, কজ ওইটা আই থিঙ্ক সো। কারণ হ্যাঁ, ধরে নিয়ে যেতে পারে। কারণ কেন বলছি, আশুতোষ কলেজ যতই হোক পুরো পার্টির থ্রু দিয়ে চলে। আই থিঙ্ক যদি মনে হয় সে তারা আমাকে ধরেও নিয়ে যেতে পারে, বাট আই ডোন্ট কেয়ার। কারণ ওখানে পলিটিক্সের থেকে অতিরিক্ত পলিটিক্সে ভর্তি। শুধু আশুতোষ নয়, আমি যেখানে দীনবন্ধু এন্ড্রুজে পড়েছিলাম কলেজে, সেখানেও পর্যন্ত পলিটিক্স হতো। কে কার থেকে বেশি নাম্বার পাবে, কে কার থেকে কম নাম্বার পাবে। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমার স্কুল লাইফের মধ্যে একটা থেকে দুটো ফ্রেন্ড হয়েছে, তাও স্ক্যামওয়ালা ফ্রেন্ড, এখন আমাকে চেনেও না, ঠিক আছে? বড় হয়েছি, কলেজে পড়েছি, যে যা যেরকম বন্ধুত্ব করেছে শুধু স্ক্যামের জন্য বন্ধুত্ব করেছে, শুধু যে দরকারে থাকবে সেইটুকুর জন্যই শুধু আমার কাছে ছিল, ঠিক আছে? যখন আমি বড় হলাম, একটা অফিসে ঢুকেই, ফার্স্ট অফ অল মেনশন দ্যাট ভেরি ওয়েল, আমি যখন প্রথম অফিসে ঢুকি, অফিসের নাম আমি তুলতে চাই, বিকজ আমার প্রাণে কোনো ভয় নেই।
ওটা হচ্ছে সল্টলেক সেক্টর 5 জেনেসিস বিল্ডিং। আমি ওখানে জাস্ট টেলিকলারের জন্য ঢুকেছিলাম এভিয়েশনস অফ ইন্ডিয়ায়। তুমি বিশ্বাস করবে না, এই এভিয়েশনে আমি যখন ফার্স্ট টাইম যাই, আমার পোশাক আশাক দেখে আমি ভেবেছিলাম যে আমি একটা গরিব ভিখারির মতন গেছি, আর সবাই এত চাকচিক্য। আমি বুঝতে পারি না, যেরকম স্ক্যামের অফিস চলছে, প্রত্যেকটা লোকের কাছে হয় আইফোন আছে, না হয় BMW। যে কোনো মানুষের কাছে এখন স্ক্যাম ব্যাপারটা খুব ইজি হয়ে গেছে। তুমি যত তাড়াতাড়ি স্ক্যাম করতে পারবে, তুমি তত তাড়াতাড়ি ইনকাম ভালো করতে পারবে, তত তাড়াতাড়ি তোমার হাতে আইফোন 16 কেন 20 প্রো ম্যাক্সও চলে আসতে পারে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই স্ক্যামের জন্য অনেক ছেলেমেয়েরা এখন চাকরি হারা হচ্ছে, যেটা নট আ গুড থিং অফ এভরিওয়ান। কারণ দেখো, কোঅপারেট জব যতই করো, অনেকে আছে না আইটি সেক্টরের মতন জবে কাজ করে, কিন্তু অনেকে দেখবে মেন্টাল কন্ডিশন একদমই ভালো না। তুমি যেখানে ধরো, তুমি যদি 10,000 টাকারও কাজ করো, টেলিকলারের বলছি মিনিমাম, এই টেলিকলারেও তুমি দেখবে সেখানেও কিন্তু কেউ খুশি নেই, কেউ সুখে নেই। কারোর না কারোর একটা মেন্টাল হোক, ফিজিক্যাল হোক, কিছু না কিছুর দিক দিয়ে সে কিন্তু ডিপ্রেসড, স্ট্রেসড। একটা জিনিস বলি, একটা মানে মেয়েদের ক্ষেত্রে বলছি, যদি একটা খুব ভালো জায়গা স্ট্যান্ড করতে চাও, হয়তো টু সে শরীর বেচতে হবে, আর না হয় প্রচুর টাকা দিতে হবে। আমি কথাগুলো বলছি, অনেকের গায়ে লাগতে পারে, অনেক কোম্পানির গায়ে লাগতে পারে, অনেকে ভিডিও দেখছে, অনেকের খারাপও লাগতে পারে যে আমি এইসব ব্যবহার করছি ল্যাঙ্গুয়েজ, বাট আই ডোন্ট কেয়ার। বিকজ এইটা সব থেকে গুড, মানে একদম সব থেকে ভালো কথা যেটা বলছি, কারণ আমাদের মেয়েদের সাথে যেটা হয়ে আসে সেটা বলছে। আমার নিজের পার্সোনাল কিছু শেয়ারিংস আছে যেটা আমি বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আমি যেখানে এভিয়েশনে কাজ করতাম, সেখানে আমি যখন ফার্স্ট টাইম জবে ঢুকি, তখন আমার সাথে এত ভালো করে ব্যবহার করে, মানে আমার বাড়ির মা বাপ তো এমনিও ভালো ব্যবহার করে না, মনে হয় আমার সাত পুরুষও এরকম ব্যবহার করবে না, এত ভালো করে ব্যবহার করবে। তোমরাও গাইজ, যে প্রথম প্রথম অফিসে যাবে না, তোমরা শুধু একটা জিনিস দেখবে যে তুমি ফার্স্ট টাইম থেকে তোমার 10 দিন, খুব জোর 1 মাস অবধি তোমার সাথে যেরকম ব্যবহার হবে, তুমি হয়তো সেই ব্যবহারটা তোমার শ্বশুর বাড়িতে হোক, তোমার বাবার বাড়িতে হোক, তুমি কোনো গোষ্ঠী, কোনো জন্মেতে তুমি এরকম ব্যবহার পাবে না, যেরকম ব্যবহার তোমার কোঅপারেট লোকেরা করে তোমার সাথে। তার সাথে তো একটা মেন্টাল কন্ডিশন তো আছেই, পলিটিক্স আছে। এমনি যে যাদের সাথে কাজ করো, সেই এমপ্লয়িগুলো খারাপ হয়, তাই এমপ্লয়িগুলোর ভেতরে পলিটিক্স ভর্তি, কে কীরকম করবে, কে কীরকম করবে না, তোমার সাথে কীরকম ব্যবহার করবে, সেটাও একটা ম্যাটার করে। দেখো, তুমি যেখানে কাজ করতে যাচ্ছ, তুমি নিজেও চাইবে সেই কাজের জায়গায় তুমি একটা হোক, দুটো হোক, বন্ধু হোক, বান্ধবী হোক, পটাও। বাট আই থিঙ্ক সো, এটা শুনতে খুবই খারাপ লাগে, কিন্তু বলাটা আমার কাছে খুব জরুরি, কি আজ অবধি অফিসের কোনো এমপ্লয়ি বন্ধু হতে পারে না। সবাই স্ট্রাগল করতে আসছে। বেসিক্যালি একটা প্রাইভেট জবের মধ্যে, প্রাইভেট জবের জায়গায় কোনো দিন একটা ছেলের সাথে বন্ধু থাকতে পারে না, একটা মেয়ের সাথে বন্ধুত্ব থাকতে পারে না, কারণ সেই কোঅপারেট লাইনটাই তোমাদের সাথে বন্ধুত্ব করিয়ে দিতে পারে না। কারণ তারা একটা এমনভাবে টার্গেট করে দেবে তোমাদের, যে টার্গেটটা তোমাকে ফিল আপ করতেই হবে। ঠিক আছে, এই কটা দিনের মধ্যে ফিল আপ করতে হবে। প্রত্যেকটা এমপ্লয়ের মধ্যে সেই জিনিসটা চলে আসবে যে আমি 250টা ফোন করবো, ও বলবে আমি 100টা করবো, ও ভাবছে আমি 100টা করলাম, ও 200টা করলো, 250টা করলো, আমি কেন করতে পারলাম না, আমি আরও বেশি করব, আরও ওর কাছ থেকে বেশি করব। এই যে মেন্টাল স্ট্রেসটা আছে, এই যে মেন্টাল স্ট্রেসটা সবার দিক দিয়ে হয়ে যায়, সেই জিনিসটা অনেকেই নিতে পারে না। আমি সেলসের দিক দিয়ে বলছি, এভিয়েশনের তো বাদ দিয়ে দাও, আমি আরেকটা জায়গায় ঢুকেছিলাম সেলসের কাজে, কলকাতার মতন জায়গায় সেলসে আমি মানে টাওয়ার 2তে কাজ করতাম তখন। আমি মানে নতুন কাজে ঢুকেছি, আমার সেরকম একটা ইন্টারভিউ নেয়নি, বাট আমার কাজ হয়ে গেছে। মিথ্যা কথা বলবো না, আমার উইদাউট
ঠিকঠাক ইন্টারভিউ হওয়ার থেকেও আমার কাজটা হয়ে যায়। বাট আমি ফ্রেশার্সে ঢুকি, আমাকে অনেক কিছু শেখায়। ওটা নতুন মানে নতুন কোম্পানি খুলেছিল, নতুন অফিসও ছিল, একেবারে নতুন। আমি ভেবেছি ঠিক আছে নতুন অফিস, চলো ভালো হবে। বাট আমার কাছে সেই জিনিসটা বলাটা তো দূরের কথা, আমি এখন মনে করি ওই সব অফিসে যদি কেউ কাজ করে তারা দুদিনও বেশি টিকবে না। প্রথম কথা, একটা সেলসের কাজে তুমি যখন কোনো একটা কাস্টমারকে ফোন করছো, ঠিক আছে, তোমাকে সকালবেলা আসবে, তুমি ধরো বাড়ি থেকে সেজে গুজে হাসি মুখে এলে যে আজকে আমি টার্গেট ক্লিয়ার করে দিব, ঠিক সেই সময় সকালবেলা হোক তোমাদের সাথে একটা মিটিংয়ে বসবে, ম্যানেজার হোক, ওনার হোক, এইচআর হোক, তোমাদেরকে একটা ঠিকঠাক করে ঠিকঠাক করে একটা টার্গেট দেবে। টার্গেটটা হলো তোমার আজকে তুমি এইরকম মেঘা ধর এরকম 250 কলস করলো, তোমাকে আজকে 400টা কল করে দেখাতে হবে। যেহেতু তুমি কালকে 250টা করেছো, তোমাকে কালকে 400টা করতে হবে। ঠিক সেই টাইমে অন দ্য মিন টাইম একটা মানুষ যখন আরেকটা মানুষকে টার্গেট করে বলে, মেঘা ও তো 250টা কল করেছে, তুমি কেন করতে পারছো না, সেই বান্দাটা হোক ওই মেয়েটার হোক কষ্ট হবেই। সারা অফিসের লোকের সামনে যদি একটা মেয়েকে হোক ছেলেকে হোক পয়েন্ট করে বলে যে এইটা কেন হচ্ছে না, সবারই একটা গায়ে লাগবে বেসিক্যালি জিনিস। বাট এই জিনিসটা আমাদের সবারকে বন্ধ করতে হবে, বাট আই থিঙ্ক কেউ বন্ধ করবে না। কোঅপারেটেড জবে তো কেউই বন্ধ করবে না, আমার তো মনেই হয় না কেউ বন্ধ করবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমরা বলতে পারি, কোঅপারেট জবের থেকে ভালো গভর্নমেন্ট জবের থেকে ভালো নিজে যেখানে হ্যাপি থাকবে সেখানে কাজ করো। খুবই ইম্পর্টেন্ট, নিজে যেখানে হ্যাপি থাকো সেখানে কাজ করো। কারণ আজ পর্যন্ত তোমার লাইফের দায়িত্ব তুমি ছাড়া কেউ নিতে পারবে না। তুমি যদি কোঅপারেটের ওখানে কাজ করে তুমি যদি হ্যাপি না হও, কোনো মানুষ পারবে না তোমাকে ভালো আর সুখে রাখতে। একটা কথা মাথায় রেখে দেবে, তোমাকে নিজেকে হ্যাপি রাখতে হবে, হ্যাপি থাকতে হবে। তুমি কারোর জন্য আসোনি। সেকেন্ড, তুমি কোঅপারেটেড জবে এসো, তোমার কোনো বন্ধুবান্ধবী থাকা উচিত নয়, তোমার হেলথের জন্য ভালো নয়, আর কারোর সাথে ডিপলি মেশাটা ভালো নয়। আর সব থেকে মেইন পয়েন্ট হচ্ছে, কোঅপারেট জব যখন তুমি করতে যাবে, যদি কেউ বলে তুমি হচ্ছে আজকে নতুন আমাদের ফ্যামিলিতে ঢুকেছো, ডোন্ট বি সো পার্সোনাল না। যদি তুমি পার্সোনাল হতে যাও, তোমার গার্ডটা ঠিক এই দিক দিয়ে মারবে, তুমি সামনে দিয়ে বেরিয়ে যাও। মাইন্ড ইট ভেরি কেয়ারফুল। তুমি হাসি মুখে যাচ্ছ, দুঃখ নিয়ে ফিরছো। দেখো আজকালকার যুগে ঠিক আছে কলকাতায় কাজ নেই, বাইরে কাজ আছে, জোম্যাটোতে কাজ আছে, মলে কাজ আছে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মলে কাজ করো। বাট আইটি সেক্টর হোক বা এরকম কোঅপারেট জব হোক যেখানে তুমি তোমার উপরে মেন্টাল প্রেশার আসছে, সেরকম একটা কাজ করো না। আর বেসিক্যালি হচ্ছে একটাই কথা বলবো, টার্গেট বেস তো কাজ কোনো মানুষের করা উচিত না। আর কোম্পানির ক্ষেত্রেও টার্গেট বেস কাজ দেওয়াটা কোনো মতে উচিত না, কারণ কেউ সুখে থাকে না, সবার একটা মেন্টাল প্রবলেম চলেই আসে। সো আমি ভিডিওটা খুব একটা বড় করতে চাইছি না, ভিডিওটা ছোটোই থাকুক, কারণ এই টপিক নিয়ে যদি আরও ভালো করে ব্রিফভাবে যদি বলতে চাই, কমেন্ট করো নিচে, সাবস্ক্রাইব করো। আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়ছে, আমি খুব খুশি হচ্ছি। দেখো লোকে আস্তে আস্তে এগোয়, আমি যদি 10 বছরও কাজ করি, 10 বছরের পরেও যদি আমি উন্নতি করি, সেটা আমার কাছে ভেরি ভেরি অ্যাচিভমেন্ট। আমার কোনো তাড়া নেই। যদি আমি 6 বছর পরেও ইনক্রিজ করি সেটাও আমার প্রাপ্য, 20 বছর পরে ইনক্রিজ করি সেটাও আমার প্রাপ্য। কারণ আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারি। আজকে আমার উন্নতি না হচ্ছে, পরে উন্নতি হতেও পারে। যদি বেঁচে থাকি তাহলে উন্নতি দেখবো, যদি বেঁচে না থাকি উন্নতি দেখবো না। বাট পারলে কমেন্ট করো যদি এরকম একটা ভিডিও বড়োভাবে চাও, কারণ আমার এইরকম জবের খাতিরে প্রচুর কথা বলার আছে। তো লেটস ডু কমেন্টস, লেটস ডু সাবস্ক্রাইব অ্যান্ড
Don't forget to make share শেয়ার উইথ এভরিওয়ান। যদি এই ঠিক সেম জিনিসের উপরে একটা বড় ভিডিও চাও, কমেন্ট করে জানাও, শেয়ার করতে ভুলো না কাউকে। কারণ আজকালকার পুরো পৃথিবীতে, পুরো ইন্ডিয়াতে অনেকে গভর্নমেন্ট জব পাচ্ছে না। 95% কোঅপারেটিভ জব করে। সো কমেন্টস করো যাতে আমি কোঅপারেটিভ জবের ব্যাপারে আরও কিছু বলতে পারি। আমি জানি আমার থেকে অনেক বড় বড় ইউটিউবার্স আছে যারা তোমাকে ভিডিও ঠিকঠাক করে দিচ্ছে। আমি হয়তো সেরকম দিতে পারবো না, বাট যদি সাবস্ক্রাইব করো, ভিউজ বাড়ে, যদি ভিউ দেখো আমার ভিডিও, আমি খুব খুশি হই তোমাদের এই ভিউজে। তো আজকের মতো রাখছি, টাটা। লেট হয়ে গেছে অনেক বেশি, এডিটিংয়ে বসতে হবে। এখন বাজে রাত 2:30, পৌনে 3টে। এখন পুরোপুরি তোমাদের জন্য জেগে নিজের ফিলিংসটা শেয়ার করলাম, আর বললাম যে আই থিঙ্ক আমার মতন ফিলিংস আর কারণ না হোক, যাতে সবাই খুব হ্যাপি থাকে। শুধু মনে রাখবে একটা জিনিস, যেখানেই কাজ করো না কেন, তোমার মেন্টাল পিসটা খুব দরকার। তুমি যাতে সারাদিন ঘুমাতে পারো, সারাদিন তোমার মেন্টাল পিসটা ভালো থাকে, সেরকম একটা জায়গায় কাজ করো, দেন ইট মেক্স ওয়ার্থ। আজকের মতো এই অবধি, কালকে দেখা হচ্ছে।